দুটা রিপোর্ট দেখেন পাশাপাশি দেখছি। কুষ্টিয়ায় হত্যায় ইনুর নির্দেশের কোনো প্রমাণ নেই, আইনজীবীর দাবি। আর আইভীর 2 মামলার জামিন আদেশ বৃহস্পতিবার হাইকোর্ট। দুই চরিত্র। আইভীর সাথে হাসানুল ইনুর মেলানো যাবে না। তবে এটাও সত্য যে জুলাই আগস্টের যে গণহত্যার সময় এই যে শীর্ষ নেতাদেরকে আটকে রাখা হত্যা মামলায়, এটা আমি বারবার বলছি যে এটা ঠিক না, এটা টিকবে না। না টিকলে জিনিসগুলো হবে এটা রাজনৈতিক হয়রানি মামলা, রাজনৈতিক মামলায় রূপ নেবে। আওয়ামী লীগ আমলে অনেক রাজনীতি কত টাকা পাচার করেছে, কত দুর্নীতি করেছে, এইগুলি মন্ত্রণালয় ভিত্তিক তদন্ত করে কত টাকা অপচয় হয়েছে, কার নির্দেশে অপব্যয় হয়েছে, সুনির্দিষ্ট মামলা কিন্তু করা যায়। কিন্তু কেন জানি না অন্তর্বর্তী সরকার, না তারেক রহমানের সরকার, কেউ কিন্তু এইদিকে নজর নেই। সবাইকে কারাগারে নানা গণহারে হত্যা মামলা দিয়ে আটকে রেখে এখন মন্ত্রণালয় চলছে সেই পুরনো যারা বিভিন্ন দায়িত্বে ছিলেন তারা রং পাল্টে এখন এই সরকারের সঙ্গে, অন্তর্বর্তী সরকারের সময় এই সরকারের সময় কেমনি আস্তে করে তারা চুপচাপ রয়ে গেছে। কোনো মন্ত্রণালয় কোনো তদন্ত চলছে না যে মন্ত্রণালয় কে কোন মন্ত্রী কি দুর্নীতি করছে, মানে কেন লোপাটের কথা আসছে তার কোনো তদন্ত নেই। মানে হুদাই কিছু হত্যা মামলা দিয়ে তাদেরকে আটকে রাখছে। সেলিনা নাহায়াত আইভী, যেই মানুষটা শামীম ওসমানের বিরোধিতা করার কারণে বারবার জনগণের দ্বারা নির্বাচিত হয়েছে, আওয়ামী লীগের লোক ভোট দিছে, বিএনপির লোক ভোট দিছে, সর্বস্তরের মানুষ ভোট দিছে, একটাই যে শামীম ওসমানকে বলা হতো গডফাদার, সেই গডফাদারের বিরুদ্ধে তার যে সোচ্চার অবস্থান, সেই কারণে এই ভদ্র মহিলাকে কেন কি কারণে এতদিন ধরে আটকে রাখছে আমি জানি না। ভাবছিলাম যে অন্তর্বর্তী সরকার চলে গেছে, খুব দ্রুত অন্তত কিছু বিষয় নিষ্পত্তি হবে। হ্যাঁ, হয়েছে কিছু কিছু ক্ষেত্রে, যেমন আনিস আলমগীরের মুক্তিটা টার্নিং পয়েন্ট, একটা অন্যায় হয়েছে, মুক্তি দিয়ে ভালো কাজ করছে, প্রশংসিত হয়েছে তারেক রহমানের সরকার। কিন্তু এই যে সেলিনা নাহায়াত আইভীর মতন মানুষ যারা বিএনপির নেতা কর্মীদের ভোটেও নির্বাচিত হয়েছে, একটা প্রতিবাদী প্রতীক তিনি নারায়ণগঞ্জে, সেই মানুষটাকে আটকে রাখা হয়েছে, এটা ঠিক না। হাসানুল ইনু, রাশেদ খান মেনন, তাদের যেমন একটা নৈতিক অপরাধ মুক্তিযুদ্ধের কথা বলে ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করা, এটা রাজনৈতিক একটা অনৈতিক অপরাধ। সেটার জন্য তার কোনো আইন নাই। আইন যেটা আছে, যদি ঘুষ, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত কোনো বিষয় থাকে তাহলে সেই ব্যাপারে মামলা করা যেতে পারে। কিন্তু এইভাবে হত্যা মামলায় যেমন সেলিনা নাহায়াত আইভীকেও তেমনি হাসানুল ইনুকেও এইভাবে আটকে রাখা উচিত না। তো বৃহস্পতিবার জামিন আদেশ আছে, সেই জামিন আদেশের মধ্য দিয়ে তাদেরকে মুক্তি দেওয়া হোক। যেমন শিরিন শারমিন চৌধুরীর ক্ষেত্রে সরকার খুব ভালো দৃষ্টান্ত স্থাপন করছে, 1 সপ্তাহের মধ্যে তাকে বের করে দিয়ে তারেক রহমানের সরকার প্রশংসিত হয়েছে। আন্তর্জাতিক মহলে, দেশের সমস্ত স্তরে কিন্তু প্রশংসা যোগ্য একটা কাজ হয়েছে। সুতরাং অন্তত সেলিনা নাহায়াত আইভীর ক্ষেত্রে তার মুক্তির ব্যবস্থা হোক, এটা আমি নিজে অন্তত প্রত্যাশা করি।